আসসালামু আলাইকুম সবাইকে। উত্তরবঙ্গের মেয়ে হয়ে আমি যদি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো আমার নিজেরই আফসোসের শেষ থাকবে না। আজকে দেখাবো উত্তরবঙ্গের বিশেষ করে বগুড়ার খুবই জনপ্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে আলু ঘাটি। তবে এটা নর্মাল আলু ঘাটি নয়, এটা হচ্ছে মাংস দিয়ে আলু ঘাটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই আলু ঘাটিটা করবেন। তার জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি মাংস নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর এই পর্যায়ে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আর দিব হচ্ছে সামান্য একটি জিরে বাটা। আমি সবগুলোই হাফ চামচ করে দিয়ে নিয়েছি কারণ এখানে মাংসটা আমার কম। এর পর্যায়ে দিচ্ছি হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ কুচি, তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, দুটো হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে দিব হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে 3-4টার মতো লং দিয়ে আমি হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে এটা ভালো মতো মাংসটা মাখিয়ে নেব। এটা আসলে হচ্ছে আমি মাখিয়ে সরাসরি একদম প্রেসারে দিয়ে কুক করে নিব। আর আমার মাখানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে প্যাকেটের গরুর মাংসের যে মশলাটা আছে সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা আমি হচ্ছে প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আগে থেকে ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে এটা হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে আলুটা আমি একটু ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে আলুটা খুব বেশি ভাঙবো না, আমি হচ্ছে আধা ভাঙ্গা করে নিব, কারণ বেশি করলে একদম নরম হয়ে যাবে, ঘাটি ভালো লাগবে না। এরপর যে হচ্ছে একটি প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি, তার ভিতরে হচ্ছে সামান্য একটি জিরা গুঁড়া আর একটা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এর পর্যায়ে হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ কুচি দিব না, কারণ এখানে বেশি পেঁয়াজ কুচি দিলে খুব একটা ভালো লাগবে না। আর এই পর্যায়ে হচ্ছে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আবারও হাফ চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে হচ্ছে আমি এখানে ভালো মতো একটু নেড়ে নিব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ। আমি এখানে মশলাগুলো একটু কম করেই দিচ্ছি কারণ আমার মাংসে আরও মশলা আছে। আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু ধনে গুঁড়া। দেন এই পর্যায়ে হচ্ছে মশলাটা কষিয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এটা হচ্ছে আমি অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে সে যে আগে থেকে সিদ্ধ করা আলু ছিল সেই আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আলুটা আমি মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না, আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই আলুটা হচ্ছে ঢাকনা দিয়ে বারবার ঢেকে আবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে বেশ 10 মিনিটের মতো একটু কুক করে নিতে হবে। আগে 10 মিনিট না হলেও আপনারা 7 থেকে 8 মিনিট অন্তত করবেন। আর আমার 8 মিনিট কুক করার পরে আমি হচ্ছে সেই যে মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি প্রেসারে প্রায় 8 থেকে 9টা সিটি দিয়েছি। আমার মাংসটা খুবই ভালো মতো কুক করে নিয়েছি, কারণ আলু যেহেতু আমি বেশি পানি দিয়ে সিদ্ধ করব না, সো মাংসটা যদি আমি আগে থেকে বেশি সিদ্ধ না করি তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, মাংসটা শক্ত শক্ত থাকবে। আর আলু ঘাটির সাথে কিন্তু শক্ত মাংস একদমই ভালো লাগবে না। আর মাংসটা দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে আমি হচ্ছে ওপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমি আবারও ঢাকা দিয়েছিলাম। আর ঢাকা রাখার পরে আমি এখানে হচ্ছে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিচে লেগে যাচ্ছিল। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে আমি একটু পরপরই নেড়ে দিচ্ছিলাম কারণ নিচে যেন লেগে না যায়, আলু তো খুব সহজেই নিচে লেগে যায়। আর এই পর্যায়ে হচ্ছে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আসলে আলু বা মাংস কোনোটাই সিদ্ধ করার মতো পানি দেওয়ার দরকার নেই, জাস্ট সামান্য একটু পানি দিলেই হবে। ওদিকে আমার হয়ে গেছে, এবার হচ্ছে আমি ফোড়ন দিব। তার জন্য আরেকটা প্যানে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2টোর মতো শুকনো মরিচ। এই পর্যায়ে হচ্ছে আগে থেকে কুচি করে পেঁয়াজ আর রসুন কাটা দিচ্ছি তেলের ভিতরে দিয়ে, এটা হচ্ছে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন দিতে পারেন, আমি দেই নাই। আর আমি হচ্ছে এই পর্যায়ে সয়াবিন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু সরিষার তেল, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এটা আসলে টেস্টের কিছু না, এটা হচ্ছে আপনারা স্মেল অ্যান্ড ফ্লেভারের জন্য দিতে পারেন। আর এবার হচ্ছে আমার সেই যে ভাজি করে নিলাম সেই আগের মাংসের ভিতরে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নেড়ে ছেড়ে এটা হচ্ছে আমি ঢাকা দিব একদম আলতো আছে 5 মিনিটের জন্য। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। আর 5 মিনিট পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।